যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি সমঝোতা করার পর থেকে ইসরায়েলে হামলা বাড়িয়েছে হুথি। যেহেতু ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও গাজা উপত্যকায় ইসরায়েলি নারকীয় যজ্ঞের প্রতিবাদ করছে এই সশস্ত্র গোষ্ঠী, কাজেই এর অংশ হিসেবে হামলা তাকে করতেই হবে। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আপাতত স্থগিত বলা চলে, তাই তার ভাগটা ইসরায়েলি পাচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওত আহরোনাত এই নিয়ে অনেকটা পরিসংখ্যান ভিত্তিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি বলছে, হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাবার পর থেকে ইসরায়েল এই পর্যন্ত 41টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি। এর মধ্যে 23টি ক্ষেপণাস্ত্রের জন্য সতর্কতা সাইরেন বাজাতে হয়েছে, কয়েকটাকে পথেই ধ্বংস করা হয়েছে। 41টির মধ্যে 9টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে মধ্যরাত থেকে সকাল 7টার ভেতর। 41টির মধ্যে 29টি ছোড়া হয়েছে ইয়েমেনে 53 দিনের বিমান হামলা শুরুর পর থেকে। এর মধ্যে 10টি মাঝপথেই প্রতিহত করা হয়েছে। চলতি মাসের 6 তারিখ থেকে যুক্তরাষ্ট্র ও হুথির মধ্যে যুদ্ধবিরতি সমঝোতা হবার পর থেকে ইসরায়েল এক্ষেত্রে একা হয়ে পড়েছে। মাঝে 2.5 সপ্তাহের মতো বিরতি নিয়েছিল হুথি। এরপর থেকে 12টি ক্ষেপণাস্ত্র ছোড়ে গোষ্ঠীটি। এর মধ্যে 7টির জন্য সতর্কতা সাইরেন বাজাতে হয়েছিল। হুথির সাথে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি সমঝোতা করার আগে ইয়েদিওত আহরোনাথের বিশ্লেষক রন বেন ইসাই বলেছিলেন, ইসরায়েলের একটা ধারণা জন্মেছে যে হুথি দিনের আলোতে ক্ষেপণাস্ত্র ছুড়ে থাকে, যেটি যুক্তরাষ্ট্রের পক্ষে শনাক্ত করা কঠিন। গেল সপ্তাহে হুথি 24 ঘণ্টার ব্যবধানে প্রথমে 2টি এবং পরে 3টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে 4টি ভোররাতে আর 1টি সকালে। সবগুলো ক্ষেপণাস্ত্র লাখ লাখ ইসরায়েলবাসীকে আতঙ্কে দৌড়ের উপর রেখেছিল। দ্বিতীয় ধাপের 3টিকেই প্রতিহত করার দাবি করে ইসরায়েলি বাহিনী, কিন্তু হুথি নিজেদের সাফল্য দাবি করেছে। তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে লদ বিমানবন্দর, যার আরেক নাম বেন গুরিয়ন, সেখানে যেতে নিজ নিজ দেশ থেকে এয়ার ফ্রান্স ও ব্রিটিশ এয়ারওয়েজ ফ্লাইট স্থগিত করে। গেল শুক্রবারও হুথি জানায়, তাদের যোদ্ধারা ইসরায়েলের অতি গুরুত্বপূর্ণ ও সবচেয়ে বড় বেন গুরিয়ন বিমানবন্দরে আবারও হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এই দিন এক টেলিভিশন বিবৃতিতে এই হামলার ঘোষণা দেন। বার্তা সংস্থা আনাদুলুর প্রতিবেদন অনুযায়ী ইয়াহিয়া সারি বলেন, হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী তেল আবিব বেন গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলা সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। তিনি আরও বলেন যে ওই হামলার ফলে লাখ লাখ অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী নিরাপদ আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হন এবং বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ইয়েমেন থেকে মধ্য ইসরায়েলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।